অবতারের সার, গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরেবাস গেল না তিয়াস, তোর আপন করম ফেরে। জলের মধ্যে বাস করেও যদি জলের পিপাসা না মেটে, সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না, আর কর্মের দোষ ছাড়া কিছু না। আছেন জলের উপরে কিন্তু জলের পিপাসা মিটছে না, তাহলে আপনার কপাল খারাপ। যদি এই রকম অবস্থা হয় তাহলে জেনে রাখবেন আমাদের জীবনের দুর্দশার সময় চলে এসছে। তেমনি বাঙালি হয়ে জন্ম নেব, বাংলা কথা বলবো, আর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কৃতজ্ঞতা জানাবো না, তাহলে দুর্ভাগ্যের সময় চলে এসছে। তাই আমাদের প্রত্যেকের জীবনের, বিশেষ করে বাঙালিদের, যে বাঙালির ছেলেটি আজ হরে কৃষ্ণ নাম বলতে শিখিয়েছেন, এই বাচ্চাদেরকে সব ঠান্ডা করো, চিৎকার করো না, কথা কম। যে বাঙালির ছেলেটি আজকের হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে, সারা বিশ্ববাসী আজকের হরে কৃষ্ণ বলছে ওই নিমায়ের জন্য, আমার গৌরাঙ্গের জন্য। সেই গৌরাঙ্গকে যদি আপনি না চেনেন, তার চরণে যদি আপনার কৃতজ্ঞতা আপনি স্বীকার না করেন, তাহলে আপনার দুর্ভাগ্যের সময় এসেছে। যে অবতারের সার, গোরা অবতার, তুই কেন না চিনিলি তারে? চিনলি না কেন? করি নিরে বাস, মানে জলের উপরে বাস করে তোর গেল না তিয়াস, তোর পিপাসা মিটলো না, আপন কর্ম ফেরে, মানে এটা তোর কর্মের দোষ। কর্ম যেন আমাদের ভালো হয়, কর্মটা ঠিক থাকলে দেখবেন আপনার ফল আপনি ঠিকঠাক পাবেন। আপনি যদি কর্ম ঠিকঠাক না করে ফলের আশা চিন্তা করেন, তাহলে আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না, কর্ম ঠিক করো। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुमा संगस्तनि कर्मणि। কৃষ্ণ পরিষ্কার ভাষায় বলেছেন গীতার মধ্যে যে কর্ম করো, ফলের আশা করো না। ঠিকঠাক কর্ম করলে তুমি ঠিকঠাক ফল পাবে, আর যদি উল্টো পাল্টা কর্ম করো তাহলে উল্টো পাল্টাই ফল পাবে। হ্যাঁ, তাই অবতারের সার আমার গোরা অবতার, তুই কেন না চিনিলি তারে, করি নিরেবাস তোরে গেল না তিয়াস, তোরে আপন করম ফেরে, তোরে আপন করম ফেরে, আপন করম ফেরে। গোরায় আমার, গোরায় আমার, বড় অবতারের সার, কেন না চিনিলি তার, কেন না চিনিলি তার, কেন না চিনিলি, চিনিলি তারে, কেন না চিনিলি তারে। অবতারের সার আমার গোরা অবতার, কেন না চিনিলি তারে, কেন না চিনিলি, কেন না চিনিলি, না চিনিলি, কেন না চিনিলি, কেন না চিনিলি তারে। অবতারের সার আমার, আমার গোরা, গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নির্বাস
তোরে গেল না পিয়াস আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে ওগো ভাগ্যবান কলিযুগবাসীগণ, এই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে আজ আমরা হরে কৃষ্ণ নাম প্রেমে পেলাম। প্রেম দিয়ে গৌরাঙ্গের চরণে পেয়ে রাধা গোবিন্দের উপলব্ধি করলাম। এই গৌরাঙ্গ যদি না আসিত, চরণে ধরে যদি প্রেম না দিত, বলল কোথায় পেতে হরে কৃষ্ণ নাম, তবুও তাকে চিনলি না, কেন না চিনিলি তারে। করিনি রে বাস তোরে গেল না দিয়াস আপন কর্ম ফেরে আপন পানি সাগারে সজনে জানে ধনে ধপ মাধা পাপ মপর মাধা দেগা গম গদি সজনে সগম পম গম পানি সনি ধপ মাধব মগম পানি গম পানি দা গম পানি সা আপন আপন কর্ম ফেরে কর্ম ফেরে আপন কর্ম ফেরে আপন রে সনি পসনি ধনি ধা পম 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 রে সজনি সগম পম গম পবনি সা পবনি সা পবনি সা আপন ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, কেন এত সুযোগ থাকা সত্ত্বেও, কেন এত পূর্ণ সুস্থ মানব দেহ পাওয়ার পরেও নিতাই গৌরের চরণ কেন চিনিবি না রে, কেন চিনিবি না রে, এমন দয়াল নিতাই গৌরের চরণ চিনলি না রে, দয়াল নিতাই গৌর চরণ চিনলি না রে, দয়াল নিতাই গৌর চরণ চিনলি না রে, দয়াল নিতাই গৌর চরণ চিনলি না রে, তারা নিচে নিচে চলে গেল তবু চিনলি না রে, নিচে নিচে চলে গেল চিনলি না রে, তারা হাতে ধরলো পায়ে পড়লো তবু চিনলি না রে, হাতে ধরলো পায়ে পড়লো চিনলি না রে, ওগো হরি বল বলে তবু চিনলি না রে, হরি বল বলে চিনলি না রে, আদে নিতে 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 মাথা বাবা গামা পানি দা রাধে 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 বললো চিনলি না রে, গরে গরে সরি নিতা গামা বাবা গামা গরে গরে দা গরে গরে দা গামা গামা পানি নে 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 পানি দা 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 পানি নে দা দা পানি দা কৃষ্ণ বললো চিনলি না রে, গরে গরে সনে রে সরে জানি দা বাবা গামা গামা গা নিসা নিসা নীল হরি 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 বলে চিনলি না রে, রাধে 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 বলে চিনলি না রে, কৃষ্ণ কৃষ্ণ বলে চিনলি না রে, হরি 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 বলে চিনলি না রে, রাধে 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 বলে চিনলি না রে, হরি 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 বলে নিতাই গৌর হরি বল, হরি হরি বলে চিনলি না রে, রাধে 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 বলে চিনলি না রে, কৃষ্ণ কৃষ্ণ বলে চিনলি না রে, হরি 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 বলে চিনলি না রে, হরি 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 বলে চিনলি না রে, চিনলি না রে, কেন না চিনলি তারে, কেন না চিনলি তারে, কেন না চিনলি তারে। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते।
জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই শিব ঠাকুরের মন্দির প্রাঙ্গণে আজ কীর্তনের শেষে ভোগের সমাপ্তির পর এই বিকেল বেলারে শেষ কীর্তন গান আপনারা আস্বাদন করার জন্য সব দলে দলে ছুটে এসেছেন কীর্তন গান আস্বাদন করবেন বলে। আজ থেকে একটি খুব সুন্দর একটা পূর্ণ তিথি শুরু হয়েছে। আজকের থেকে অক্ষয় তৃতীয়ার একটা তিথি, খুবই পবিত্র একটি দিন। 1:30 থেকে অক্ষয় তৃতীয়া লিখেছি, দুপুর 1:30 থেকে কাল সকাল 11টা পর্যন্ত থাকবে। তো এটা একটা তীর্থের একটা পবিত্র দিন। আজকের দিনে কীর্তন গান শোনাও একটা ভাগ্যের ব্যাপার। এটা মানুষের ভাগ্যে কখনো কখনো হয়ে যায়, কিন্তু আমরা না, যত দিন যাচ্ছি আমাদের ভাগ্যকে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো চালানোর চেষ্টা করে আমরা ভাগ্যটাকে দুর্ভাগ্যে পরিণত করার চেষ্টা করছি। সঠিক জীবন পথ আমরা এখনকার দিনে কেউ নির্বাচন করতে পারছি না যে কি পথে আমরা চলব। যেদিন থেকে মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতি হয়েছে সেদিন থেকে মানুষ ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। খুব বাস্তব একটি কথা বলছি, অর্থনৈতিক উন্নতি যেদিন থেকে মানুষের হয়েছে ধর্মের থেকে মানুষ দূরে সরে গেছে অনেক। কেননা অর্থটাকেই তারা প্রায়োরিটি দিয়ে, অর্থটাকেই তারা প্রাধান্যতা দিয়ে তারা মনে মনে ভাবছে, বা আমরা মনে মনে ভাবছি যে অর্থ দিয়ে আমরা সব কিছু কিনতে পারি, সব পাওয়া যায়। আমার হাতে যদি পয়সা থাকে কোটি কোটি, আমি সব করতে পারি। এই জন্য প্রত্যেকটি মানুষ অর্থের পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছে। তাহলে কি অর্থের জীবনে প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া আপনি বাঁচবেন কি করে? আপনার মনে হলো আপনার একটু বৃন্দাবন যাত্রা করতে ইচ্ছে হচ্ছে, আমি একটু বৃন্দাবন যাব, আপনি কি বিনা পয়সায় যেতে পারবেন? তার জন্য পয়সা লাগবে। কিন্তু অর্থের আনুকূল্য আপনার জীবনে কোন পথটি বেছে দিচ্ছে সেইটা একটু বিচার করে দেখুন যে অর্থ দিয়ে আপনি কি অনর্থ কিনছেন না পরমার্থ কিনছেন। আগুন 50টা মানুষের প্রসাদ সেবা দেওয়ার জন্য উনুনেও আগুন ধরানো যায়, আবার লোকের বাড়িতে 5টা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার জন্য লোকের বাড়িতে আগুন জ্বালানো যায়। কোন আগুন জ্বালানোটা বেটার? মানুষের প্রসাদ সেবা দেওয়ার জন্য না মানুষকে মেরে ফেলার জন্য ঘরে গিয়ে আগুন দেওয়া? একটা দেশলাই কাঠির ক্ষমতা অনেক আছে। একটা দেশলাই কাঠি 10টা মানুষের সেবার জন্য ব্যবস্থা করতে পারে, আবার দেশলাই কাঠি পুরো পাড়াটাকে পুড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে পারে। তাহলে দেশলাই কাঠি আমি কোন কাজে লাগাবো সেটা আমার ইচ্ছা এবং আমার রুচির উপর নির্ভর করছে। তেমনি আপনি একটা দেশলাই কাঠি দিয়ে একটা সিগারেটও জ্বালাতে পারেন, আপনি একটা দেশলাই কাঠি দিয়ে ঠাকুরের জন্য ধূপও জ্বালাতে পারেন, বা আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। আপনি কি জ্বালাতে চান সেটা আপনার ব্যাপার। আপনি সিগারেট জ্বালাবেন না ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাহলে আগুন দুটো দিকেই কাজে লাগছে, অর্থেরও কাজে লাগছে, মানে অনর্থেরও কাজে লাগছে, পরমার্থেরও কাজে লাগছে। তাহলে যেদিন থেকে আমরা অর্থকে অনর্থের কাজে লাগিয়েছি সেই দিন থেকে ধর্মের থেকে আমরা বহুদূর সরে এসেছি। সেই দিন থেকে মানুষের মনের মধ্যে অধর্ম, অজ্ঞানতা, নানান ধরনের কলুষতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি মানুষের মধ্যে একেবারে ছেঁকে ছেঁকে ধরেছে। সেইটা আপনারা যদি তার থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কিন্তু এই গুরু গোবিন্দের চরণ ধরতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বামুনের ছেলে হয়ে না তার কোনো অহংকার,
না তার কোনো পৈতের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, শাস্ত্রের অহংকার। হ্যাঁ, একটা সময় ছিল, একটা সময় নিমাইও কিন্তু খুব অহংকারী ছিল। নিমাই ভীষণ অহংকারী ছেলে, তোমরা জেনে দেখো। ও বড্ড যুক্তিবাদী ছেলে, বড্ড যুক্তি দিয়ে কথা বলত। মানে নবদ্বীপে একটা সময় ছিল যখন নিমাইয়ের সঙ্গে কথা বলতে গেলে নবদ্বীপের লোকরা ভয় পেত, বলে ওর সঙ্গে কথা বলা যাবে না, কথা বললেই যুক্তি ধরবে। কেননা ন্যায় শাস্ত্রের পণ্ডিত হচ্ছে নিমাই। কেশব কাশ্মীরিকে হারিয়েছে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে। হ্যাঁ, তার নবদ্বীপ থেকে সার্বভৌম ভট্টাচার্য দেখেছিল নবদ্বীপ এই ছেলেটার মধ্যে বিশাল গুণ রয়েছে। হ্যাঁ, নানান কারণে তার যুক্তিবাদী, সে বিরাট বড়। কিন্তু সে যেদিন থেকে গয়ায় গেল পিতৃপিণ্ড অর্পণ করার জন্য, ওই যে তার কৃষ্ণ বলে কান্নাটা শুরু হলো, সে কান্না কিন্তু আর কোনোদিন থামেনি। তাই অহংকার যেদিন আপনার সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যখন গোবিন্দ চরণ সার হবে, আপনি অন্য কিছুতে আপনি মন দিতেই পারবেন না। তাই রাধা কৃষ্ণ মিলিত তনে সোনার গৌরাঙ্গ, তিনি আমাদের জন্য চরণ ধরে ধরে সেই প্রেম বিতরণ করেছেন। লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, বলেছে ভাই রে হরিনাম বল। ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো না কোন জাতি জন্ম নিয়েছো সেটা বড় ব্যাপার নয়, তুমি কৃষ্ণ বলতে পারছো কি? যদি কৃষ্ণ বলতে পারো, কৃষ্ণ বলার সময় যদি তোমার নয়ন থেকে দু ফোঁটা জলের ধারা পড়ে যায়, তাহলে জানবে তুমি তোমার জীবনটিকে সার্থক করেছো। তাই প্রেম হচ্ছে আসল কথা। লোকের চরণ ধরে ধরে প্রেম দিয়েছে গৌর, সেই গৌরাঙ্গকে যদি তুমি না চেনো, তাহলে তোমার বাঙালি জীবন বৃথাই চলে যাবে, বাঙালি জীবনটা তোমার লজ্জাজনক হয়ে যাবে। আপনারা এখানে আজকে যারা গান শুনতে এসছেন, আপনারা তো সবাই বাঙালি, হয়তো দুই একটা নন বেঙ্গলি থাকতে পারে, কিন্তু আপনারা তো বাঙালি। তা বাঙালির ছেলে যখন হয়েছেন, বাঙালির মানুষ যখন হয়েছেন, বাঙালির ঘরে জন্ম নিয়েছেন যখন, আপনার জীবনের আদর্শ গৌরাঙ্গ মহাপ্রভুকে করে রাখুন। যদি তার জীবনটা ধরে 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 চলতে পারেন, যা যা বলেছে সেইগুলো যদি করে করে চলতে পারেন, দেখবেন আপনি প্রেমের সাগরে হাবুডুবু খাবেন। প্রেম, প্রেমের সাগরে হাবুডুবু খাবেন। ও মায়েরা, প্রেম কাকে বলে তাহলে? প্রেম কাকে বলে তাহলে? আপনারা তো টিভি সিরিয়াল আর সিনেমাতে দেখেছেন, প্রেম মানেই হচ্ছে আই লাভ ইউ। এখনকার দিনের প্রেম মানে হচ্ছে আই লাভ ইউ। একটা গোলাপ ফুল দিয়ে ন্যাকামো করে ওই লোকের কাছে গিয়ে আই লাভ ইউ বলে দিলেই প্রেম হয়ে গেল, ছাই হলো। ওসব প্রেম টেম কিচ্ছু না, সব ন্যাকামো। হ্যাঁ, ওইটুকু গোলাপ ফুল দিচ্ছ, এগুলোকে প্রেম বলে না, এগুলো প্রেমের নামে ভাওতাবাজি বলে। আমরা এই যে আপনারা গান শুনছেন, আপনারা কারা কারা কৃষ্ণকে ভালোবাসেন হাত তুলুন দেখি। কৃষ্ণকে কারা কারা ভালোবাসেন হাত তুলুন। যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী, এর কেউ কৃষ্ণকে ভালোবাসে না, সবাই নিজেকে ভালোবাসে বেশি। এই যে তোমরা হাত তুললে আমি ভালোবাসি, বলো তো ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে হচ্ছে নিজেকে তিলে তিলে বিকিয়ে দেওয়া। যদি ভালোবাসতেন তাহলে মন্দিরে মন্দিরে গিয়ে মাথাটা ঠুকে নিজের জন্য কাঁড়ি কাঁড়ি চেয়ে নিয়ে আসতেন না। মন্দিরে গেলেই তো বলেন ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, জায়গা দাও, জমি দাও, ফ্ল্যাট দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই দাও, তাই দাও, সেই দাও। ভগবান মনে মনে অস্থির ভাবলে কার পাল্লায় পড়লাম, এত চাহিদা। এদেরকে সৃষ্টি করেছি কোথাও ভালোবাসবে, তাহলে খালি চেয়ে যাচ্ছে। আরে বাবা, তোর হাত দিয়েছি, মাথা দিয়েছি, চোখ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যা করতে বলেছি করে খানা, আমাকে ডাকছিস কেন? ও মা, কোথায় একটা সেই মা, তার ছেলের চাকরি হয়নি, সে সেই মা গিয়ে মন্দিরে গিয়ে ভর্তি দিয়ে পড়েছে, ছেলের জন্য একটা চাকরি জুটিয়ে দাও। কৃষ্ণ যেন চাকরির এজেন্সি খুলে বসে আছে। কৃষ্ণের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, যেন চাকরির এজেন্সি খুলে বসেছে। কেন? আপনি কারোর কাছে কিছু চেয়ে নিচ্ছেন, তারপরে আপনি তাকে ভালোবাসছেন, মানে আপনি তাকে ভালোবাসেন না, আপনি তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করছেন। তুমি আমায় দাও, আমি তোমায় দেব। গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসিতে ব্যবসা হয়, গিভ অ্যান্ড টেক পলিসিতে ভালোবাসা হয় না।
আপনারা তো এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছেন, বলুন তো মায়েরা, রাধারানী গোবিন্দকে ভালোবেসে কোন দিন কি চেয়েছে? কি চেয়েছে রাধারানী? বলেছে আমার পিসিচন্দ্র থেকে 5 ভরি গয়না করে দাও? বলেছে আমার ঢাকেশ্বরী থেকে আবার ভালো ঢাকে বেনারসি শাড়ি কিনে দাও? কোনোদিন কোন লীলায় শুনতে পেয়েছে? পাবেন না। কেননা রাধারানীর সেবা হলো গোবিন্দকে সুখী করার জন্য। কুঞ্জ বাসনে বসে বসে একটা পান সাজাচ্ছে, আর মনে মনে ভাবছে এত সুন্দর করে সাজাতে হবে, আমার গোবিন্দের ভালো লাগবে তো। আমি বাসনটা সাজিয়েছি, আমার গোবিন্দ দেখে সুখী হবেন তো। আমি মালাটা গেঁথেছি, আমার গোবিন্দের পড়লে মানাবে তো। আমি একটা ঘটিতে জল রেখেছি, আমার গোবিন্দ পা ধুবেন তো। তার সকল সেবা গোবিন্দকে সুখী করার জন্য, আর আমাদের সকল চাওয়া পাওয়া শুধু আমাকে সুখী করার জন্য, গোবিন্দকে সুখী করার জন্য নয়। আপনি যাকে ভালোবাসবেন তার সুখ কি করে হয় আপনাকে সেটাই দেখতে হবে, তাহলেই ভালোবাসা, নইলে ভালোবাসা নয়। তাই ব্যবসা ভগবানের সঙ্গে করবেন না। আর আজ থেকে মন্দিরে মন্দিরে গিয়ে নিজের জন্য অপরের জন্য কারোর কাছ থেকে ভগবানের কিছু চাইবেন না। হাত দিয়েছে, মাথা দিয়েছে, শক্তি দিয়েছে, যেটা করার নিজে করে অর্জন করুন। কেননা ভগবান সব থেকে শ্রেষ্ঠ দেহ দিয়েছে, মানব দেহ। 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ দেহ মানব দেহ। এত ভালো দেহ পাওয়ার পর আপনি ভগবানের কাছে চাইছেন, তাহলে আপনি তার সঙ্গে ব্যবসা করছেন, তাকে ভালোবাসেন না। ভালোবাসতে গেলে শুধু দুহাত ভরে গোবিন্দের জন্য দিয়ে দাও, প্রভু আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণের প্রেম চাও। প্রেম পেলেই আমার সব কিছু লাভ হয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে বললেন, নরেন আজকের মার কাছে তুই যা চাইবি সব পেয়ে যাবি, যা, কি তোর চাওয়ার দরকার চেয়ে নিয়ে। নরেন গেল দক্ষিণেশ্বর মায়া ভবতারিণীর কাছে। বলো তো মায়েরা, নরেন গিয়ে কি চেয়েছে? টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সোনা দাও, দানা দাও চেয়েছে? ভগবানের মার কাছে চেয়েছে? কি চেয়েছিল? আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, প্রেম দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইটা চাইতে হয়। যেটা চাইলে দুদিন পর ফুরিয়ে যাবে সেটা চেয়ে লাভ কি? যেটা চাইলে জীবন ধন্য হয়ে যাবে জন্ম জন্মান্তরের মতো, সেইটা চেয়ে নিয়ে আসো। সেটা হলো প্রেম। এই ভগবানের চরণ থেকে আপনারা সরে যাবেন না, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে সরে যাবেন না। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ করিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে, পাতকি তারণ করিতে তাপিত আতুরে তুলে না লবে। বলো মায়েরা, ভগবান তো তার কৃপার পাত্র দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে সব্বার কাছে। তুমি কৃপা নিতে পারোনি, সেটা তোমার দুর্ভাগ্য। সূর্যের আলো যখন উপর থেকে নিচে পড়ে, সূর্যালোক থেকে যখন পৃথিবী লোকে আসে, তখন সব জায়গায় পড়ে। তুমি যদি সূর্যের আলো পাবে না বলে ঘরের মধ্যে ঢুকে থাকো সকাল 10টা পর্যন্ত, দোষ কার? সূর্যের না তোমার। এখনকার দিনে ছেলে মেয়েদের যে অবস্থা, রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত জেগে আছে, উঠছে সকালবেলা 11টার সময়। তারা ভগবানের সূর্যের তারা কৃপা পাবে? ভিটামিন ডি পাবে? আমাদের ছোটবেলায় মারা ঝলসের তেল ভালো করে দলে মচি মাখিয়ে ফেলে দিত রোদে, যা ভালো করে ভিটামিন ডি নিয়ে আয়, হাড় শক্ত হবে। এখনকার দিনে করবেন? ছেলে মেয়েরা তো উঠছেই 11টার সময়। তাহলে তুমি যদি 11টার সময় ওঠো সকালবেলায়, তুমি সকালবেলা সূর্য পাবে না, এই দোষটা কার? সূর্যের না তোমার।
তোমার দোষ। তাহলে ভগবান সূর্য সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সমানভাবে ছড়িয়ে দিয়েছে তার কৃপা, তেমনি ভগবানও তার কৃপার ডালি ছড়িয়ে দিয়েছে সবার মাঝে। তুমি যদি তার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাও, তোমার দুর্ভাগ্যে, তোমার কর্মের দোষে, সেটা তো ভগবানের দোষ নয়। মনে করো তুমি বজবজ থেকে শিয়ালদা যাবে, 10টার সময় ট্রেন, তুমি যদি 10টার সময় না গিয়ে 10টা 15 যাও, ট্রেনটা পাবে? এই যে ট্রেনটা ছেড়ে চলে গেল, দোষটা কার? ট্রেনের না তোমার? তোমার দোষ, তুমি সময় মতো যাওনি কেন? ভগবানও কৃপার ডালি নিয়ে এসছেন সময় মতো, আমাকে যাওয়া উচিত, আমি যদি না যেতে পারি সে দোষটা আমার। ওই জন্য বলছে, আহাতাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পাড়ে সে পার করো বলে পাপি কেন ডাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। আস্তে আস্তে এত কথা কেন? এত কথা বলছেন কেন? চুপচাপ বসুন। এই যে পিছনে কথা হচ্ছে মায়েদের, এত কথা কেন? কীর্তনের আসরে এসছেন না ফাংশনে এসছেন? কথা বলবেন না, চুপচাপ বসুন। কীর্তনের আসরে এলে চুপচাপ বসে থাকতে হয়, কীর্তনটা শুনতে হয়। 3 ঘন্টা আসরে থাকবো, যে কথাগুলো বলে যাব মহাজনদের কথা, শাস্ত্রের কথা। শুনতে পারলে নিজের লাভ, শুনতে না পারলে নিজের ক্ষতি। তোমার বাড়িতে আমি যদি গরমকালে যাই আর গিয়ে বলি, মা আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে 1 গ্লাস জল দিতে পারো? আমাকে জল দেবে? কি দেবে কি দেবে না? দেবে মায়েরা? যদি বেশি আতিথ্যতা করার ইচ্ছে থাকে, একটা রসগোল্লা দিয়ে জল দেবে, বা লেবু নুন চিনি দিয়ে শরবত জল দেবে। তোমার কাছে ওই 1 গ্লাস জল খেয়ে আমার কতক্ষণ তৃষ্ণা নিবারণ হবে? 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফের তৃষ্ণা পাবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আপনারা যদি সবাই মিলে গিয়ে বলেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তোমার চরণে মায়ার জ্বালায় তাপিত হয়ে এসেছি, আমাকে একটু জল দেবে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু জল দেবে না। কি দেবে? একটা সোনার গ্লাসে ভর্তি করে অমৃত তোমার হাতে তুলে দেবে। কেন? 1 গ্লাস জল দিলে 2 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ হয়, আর 1 গ্লাস অমৃত দিলে সারা জীবনের জন্য তৃষ্ণা মিটে যায়। এইবার বলো, যে সারা জীবনের জন্য তৃষ্ণা মিটালো সে বড় দানি, না 2 ঘন্টার জন্য তৃষ্ণা মিটালো সে বড় দানি? কে বড় দানি? যিনি সারা জীবনের জন্য তৃষ্ণা মিটালেন। সে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওই জন্যই বলছে, তার কাছে যাও, গেলে তুমি অমৃত পাবে। শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তুমি আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো। তুমি আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো। আজকের একটা কথা ভালো করে শিখে রাখুন,
গিট বেঁধে নিন জীবনে। একটা সময় আসে যখন রক্ত গরম থাকে, তখন আমরা মনে হয় এই করে ফেলবো, তাই করে ফেলবো, জগৎ একদম ফাটিয়ে ফেলবো, কারোর দরকার নেই আমার, এটা মনে হয় একটা সময়। আর একটা জীবনে দিন এমন আসবে তখন আপনার মনে হবে যে এই জগতে সবাই হলো পর, কেবলমাত্র গোবিন্দই হলো আমার আপন। গোবিন্দ বলতে আমার আপন ছাড়া কেউ নেই। এটা একদিন না একদিন মনে হবে, জেনে রেখে দিন। আজকের আপনি গোবিন্দকে মানছেন না, আজকের আপনি তাকে স্বীকার করছেন না, একদিন কিন্তু স্বীকার আপনাকে করতে হবে। এত সোজা নয়, কেননা জগৎ স্বার্থপরের জগৎ। যতক্ষণ আপনি জগতে দিয়ে যেতে পারবেন ততক্ষণ আপনি খুব ভালো। দেওয়াটা বন্ধ করে দিন, কোনোদিন দেখবেন আপনি ভালো হতে পারবেন না। তেমনি গোবিন্দ আপনার জন্য দুহাত পেতে সবকিছু দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, তবু আপনি তাকে ডাকছেন না, তবু আপনি তার চরণ ধরছেন না। গিরিশ ঘোষ একটা মাতাল, থিয়েটার করা, নাটক করা লোক। ঠাকুরের চরণ ধরে গিয়ে বলছে, ঠাকুর তুমি আমার ছেলে হও, ঠাকুর তুমি আমার ছেলে হও, তুমি আমার কৃপা করো। ঠাকুর রামকৃষ্ণ বলছে, কৃপা তো করেই রেখেছি রে বেটা, শুধু কুড়িয়ে নিতে পারলে হলো। ঠাকুর কৃপা করবে না এটা হতে পারে কোনোদিন? কৃপা নিয়ে, কৃপার ডালা সাজিয়ে তোমার মাথার উপরে চাপিয়ে সে তোমার জগতে পাঠিয়ে দিয়েছে। তুমি তোমার কর্মদোষে তুমি যদি তুমি ঠাকুরের অস্তিত্ব স্বীকার করতে না পারো, সেটা তোমার অপদার্থতা, তোমার ব্যর্থতা। ভগবান হাত দিয়ে সব জায়গায় বসে আছে। এই আমার নিমাই সবার হাতে ধরেছে, পায়ে পড়েছে, ভাই তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরি বল বল। তবুও তুমি যদি নিমায়ের কথা না শোনো তাহলে কি হবে? কিন্তু একদিন তোমায় বুঝতে হবে যে নিমাই প্রেম দেওয়ার জন্য সাদাসাদি করে গেছে, সে প্রেমকে আমি গ্রহণ করিনি। সেই প্রেমের জন্য তোমাকে একদিন হাহুতাশ করে বেড়াতে হবে। কেন না, তার থেকে বড় আপনজন আপনার জীবনে আমার জীবনে কে? আপনা হইতে হয় আপনা, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা, ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। রজনীকান্তের গান, কেন বঞ্চিত হব চরণে। তাই মায়েরা ভেবে দেখবেন একবার জীবনটিকে। এই বাঙালির মানুষের কাছে গৌরাঙ্গ ছাড়াও সত্যি আপন বলতে কেউ নেই। তাই সবাইকে আমি অনুরোধ করছি, বাবারা, মায়েরা, হ্যাঁ, রেল লাইনে বসে আছে যারা, তারা ভালো একটা আসর হয়েছে, রেল লাইনে বসে বসে কীর্তন শুনছে। এই সব হচ্ছে রাজুদার দোষ। রাজু কোথায় গেল? এই রাজুদা কোথায় গেল? হ্যাঁ, এদের এমন সাহস, সিএসসি লাইন বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে কীর্তন শুনবে বলে। সাহসটা দেখো শুধু। এই যে তোমরা যারা বসে বসে আছি কীর্তন শুনছো, আমি তোমাদের সবার কাছে একটু হাত জোরে করে অনুরোধ করব, একটু অনুরোধ করব, 24 ঘন্টা দিনের হিসেব, 23 ঘন্টা সংসার করো, টাকা পয়সা রোজগার করো, ঘর দোর সামলাও, ছেলে মেয়ে সামলাও, ব্যবসা বাণিজ্য সামলাও, সবকিছু করো, 23 ঘন্টা করো। অন্তত দিনের মধ্যে 1 ঘন্টা গিয়ে গৌর গোবিন্দের চরণে গিয়ে বসো বাবা, অন্তত 1 ঘন্টা। 23 ঘন্টা যে সংসারের জন্য সময় দিচ্ছ, জেনে রাখবে কোনোদিন ওই সময়, ওই 23 ঘন্টার সংসার তোমার সঙ্গে কোনোদিন যাবে না। কিন্তু যে 1 ঘন্টা আপনি গৌর গোবিন্দের জন্য কাটাচ্ছেন, দেখবেন জন্ম জন্মান্তরের মতো আপনার সঙ্গে লেগে থাকবে। তাই অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের নাম করুন।
সময় যখন পাবেন, দিন হোক, রাত হোক, ভোর হোক, সন্ধে হোক, ঘরে হোক, বাইরে হোক, অফিস হোক, কাছারি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, যেখানে সময় আপনি পাবেন, প্রাণ ভরে আপনি গৌরাঙ্গের একটু নাম করে নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে কি? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। ভাল লাগে? তোমার ভাল লাগে তো? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা গিয়ে কোথায় গিয়ে বসো আমার জানা আছে, ভুলবি ধরি ধরি মনে করি জগৎ ধাত্রী। আচ্ছা আজ কেন দেখেন এসব? কি শিক্ষা হয় এসব দেখলে? এসব দেখলে একটা জিনিস শিক্ষা হয়, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে কি করে। এ হচ্ছে, এইগুলো ভালো করে শেখা যায়। এসব শিখে তোমাদের কোনো লাভ আছে? বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? হ্যাঁ, এই তো ঘর 70 বিভীষণ বলে সিরিয়াল। গঙ্গা কাছাকাছি না? এখান থেকে গঙ্গা কত দূর? কাছে, গঙ্গা জলে চুবিয়ে মারবো। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন ভালো লাগে তো? তাহলে এই গানটা ভালো লাগে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মনের গান, এ গান প্রাণের গান, এ গান বাঙালির রক্তে মেশা গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনিরাও জোরে জোরে। এই ট্রেন কটায়? বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। কি সর্বনাশ করে ফেললো, দেখো কি সর্বনাশ। আমি কি বলেছি আর কি করলো? ও মায়ের, আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দেবো, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে। এত খাওয়া খেয়েছিস? রাজু তার দোকানের মিষ্টি 50টা খেয়েছে। বলো মায়েরা, ভালো লাগে কি ভালো লাগে না? ভালো লাগে। তাহলে উলুধ্বনিটা দিলে কি করে? ভুল হয়েছে কিনা বলো? তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা এইবার এই গানকে ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। ব্যাস। না না, ভালোবাসে গো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে এই গানটা গাইতে পারবে। ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে একেবারে বজবজ ট্রেন পর্যন্ত শোনা যায়। চলো সবাই মিলে গাইবো আজকে। হ্যাঁ, প্রাণ ভরে গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, হ্যাঁ এই তো, বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাতে কাঁদে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সে জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ
আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? পাবে? এখানে আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বুড়ো শীতকালে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন? প্রতি বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ। আসবেন তো? এই তুই এত চেঁচাচ্ছিস কেন? ও মিষ্টি খাবে বলে আসবে। 50টা রোজ মিষ্টি খায়, মরেও না এখন। ও বলো মায়েরা তোমরা কীর্তন শুনতে আসবে তো? ব্যাস। হ্যাঁ আমি আমি আসবো? আমার সময় হলে সুযোগ হলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না? হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে সারা বছর অন্তত এই 3 ঘন্টা কীর্তন শুনে যাওয়ার পর যেন ঘরে বসে এই কীর্তনটা করা হয়। নিজেরাই বসুন, ও মায়েরা কিছু মনে করো না। আজ থেকে 50-60 বছর আগে এই বাঙালিরাই, বাঙালি মেয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে না, তারা লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, চৈতন্য চরিতামৃত পাঠ করত। যেদিন থেকে ওই সিরিয়াল ঢুকেছে ঘরে ঘরে সর্বনাশ সেই দিন থেকে হয়েছে। ওই জন্য বলছি ভালো জিনিসে সময় কাটাও। একটা মাত্র জীবন পেয়েছো, 4 লক্ষ ভগবান মানব জীবন দিয়েছে, এখন তুমি হবে কি হবে না সেটা তো গ্যারান্টি নেই। তাহলে তুমি যখন সুযোগ পেয়েছো সুযোগটা কাজে লাগাও। কেমন?